জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে, ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না। তাই তো আল্লাহ রাসূল বলছেন, ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না তাজেরা সাদেকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মাল আম্বিয়া ওয়াস সিদ্দিক ওয়াস শুহাদা। যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সলেহ নেককার মানুষদের সাথে থাকবেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা। আবার বলছেন আর তিজারাত মাল কিদবল হালাফ, ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায়, অনেক সময় কসমে হয়ে যায়। ফাশুবহ বিসাদকা, দান খারেত করে পূর্ণ করে দাও। ব্যবসা দিয়ে মানুষের উপকার করতে পারবেন, ফকির মিসকিনের উপকার করতে পারবেন, অসহায় মানুষের উপকার করতে পারবেন, জামিয়া সালাফের উপকার করতে পারবেন। দিন মজুরি করে উপকার করা যাবে না। 25 দিনই টাকা শেষ হবে, দিবেন কাকে? বাপ মাকে দেওয়া যাবে না। বাপ মা যদি টাকা চায় তাহলে আপনি বলবেন নিজেরই চলে না, ছেলে মেয়ে আবার আপনি। এটা কঠিন কাজ। নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ভালোবাসতেন। তিনি জমি চাষের নিন্দা করেছেন, বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন, আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন। আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন, তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে আমি থাকো। দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো, কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো যদি 10টা টাকা ওখান থেকে নিয়ে নেন, আপনার সাথী জানে না, ওই সঙ্গী পার্টনার জানে না 10টা টাকা নিয়ে নিয়েছেন, তখন আল্লাহ আর আপনার সাথে থাকবে না। এখন আল্লাহ বলবেন যে তোমরা দুইজন থাকো, আমি গেলাম। আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে? 3 জনে চলছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। হালাল রুজির চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ওয়া মা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, এরা খুব বেশি সম্মানী। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে সূর্য হবে, কথাটি মিথ্যা। কামেকদারে মাইলিন 1 মাইল উপরে হবে, প্রায় 1 মাইল উপরে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম।